নবম দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থী, বেসিক এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই ক্লাসে রসায়ন তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এখান থেকে 3.2 পাঠ পরমাণু এবং অণু নিয়ে আলোচনা করব। প্রথমেই পরমাণু সম্পর্কে আলোচনা করব। প্রথম পাঠে তোমরা মৌলিক এবং যৌগিক পদার্থ সম্পর্কে ধারণা লাভ করেছ। পরমাণু পড়তে হলে মৌলিক পদার্থ লাগবে। মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা হলো পরমাণু। মৌলিক পদার্থ 118টি তোমাদের রসায়ন বইয়ের 4র্থ অধ্যায়ে মৌলিক পদার্থ দেয়া আছে পর্যায় সারণীতে। সেখান থেকে আমি কয়েকটি পদার্থের নাম লিখেছি। এখানে 5টা পদার্থের নাম লিখেছি: হাইড্রোজেন, তারপর অক্সিজেন, নাইট্রোজেন, সোডিয়াম, পটাশিয়াম। এরকমভাবে 118টি মৌলিক পদার্থ তোমাদের পর্যায় সারণীতে দেয়া আছে এবং সেগুলোই পরমাণু। প্রতিটি পরমাণুতে এই 3টি বৈশিষ্ট্য থাকতে হবে: ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই 3টার মধ্যে যদি কোনো একটা অনুপস্থিত থাকে তাহলে সেটাকে পরমাণু বলা যাবে না। অর্থাৎ পরমাণু গঠিত হয় ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা। এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনকে বলা হয় মৌলিক কণিকা। এই 3টা কণিকার একটা অনুপস্থিত থাকলে তখন সেটার পরমাণু থাকবে না। তাহলে পরমাণু সংখ্যাটি তোমরা কিভাবে লিখবা? মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। পরমাণু সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা জানবো অণু। অণু হলো মৌলিক এবং যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। অর্থাৎ অণু মৌলিক অণু হতে পারে, যৌগিক অণু হতে পারে। প্রথমে আমরা মৌলিক অণু সম্পর্কে জানবো। এখানে তোমরা কয়েকটি পদার্থের অণু দেখতে পাচ্ছ। H2 হলো হাইড্রোজেন অণু, আর Na হলো সোডিয়াম অণু এবং S8 হলো সালফার অণু। মৌলিক অণুগুলোর সংকেত কিরকম সেগুলো অবশ্যই তোমাদের জানা থাকতে হবে, কারণ আমরা যখন রাসায়নিক সমীকরণ লিখি তখন অবশ্যই অণু ব্যবহার করতে হয়। অণু ছাড়া রাসায়নিক সমীকরণ লেখা যায় না। পর্যায় সারণীতে যে 118টি মৌলিক পদার্থ আছে তার মধ্যে এখানে আমি 9টি মৌলিক পদার্থ লিখেছি: হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফসফরাস, সালফার। এই 9টা মৌলিক পদার্থের পরমাণু এবং অণু আলাদা। H হলো হাইড্রোজেন পরমাণু আর H2 হলো হাইড্রোজেন অণু। O হলো অক্সিজেন পরমাণু আর O2 হলো অক্সিজেন অণু। আমি যেভাবে লিখেছি এভাবে তোমরা মনে রাখবা। P হলো ফসফরাস পরমাণু আর P4 হলো ফসফরাস অণু। S সালফার পরমাণু, S8 হলো সালফার অণু। পরীক্ষার মধ্যে তোমাদের এভাবে আসতে পারে নিচের কোনটি সালফার অণু? সেক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হবে S8। একটা সঠিক উত্তর দেওয়া থাকবে আর 3টা ভুল উত্তর দেওয়া থাকবে। তোমরা আরো কয়েকটি মৌলিক পদার্থ দেখো: হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। এগুলোর পরমাণু যা অনুতা। অর্থাৎ আমি এখানে যে 9টি মৌলিক পদার্থ লিখেছি এই 9টা বাদে যে আরো 109টা মৌলিক পদার্থ আছে সেগুলোর পরমাণু যা অনুতা। পরমাণু এবং অণু সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা জানবো যৌগিক পদার্থের অণু। যৌগিক পদার্থ কাকে বলে সেটা তোমরা এর আগের পাঠে জেনেছ। যে পদার্থকে ভাঙলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় সেটা হলো যৌগিক পদার্থ। অর্থাৎ যৌগিক পদার্থের অণুতে একাধিক মৌলিক পদার্থের পরমাণু থাকবে। যেমন H2O, অর্থাৎ হাইড্রোজেন অক্সিজেন দ্বারা পানি গঠিত হয়েছে। তারপর সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন পরমাণু আছে। গ্লুকোজে আছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। সোডিয়াম কার্বনেট আছে সোডিয়াম, কার্বন এবং অক্সিজেন। তাহলে অণু সংকেতটি তোমাদের কিভাবে লিখতে হবে? মৌলিক এবং যৌগিক পদার্থ দ্বারাই অণু সংকেতটি লিখতে হবে। এইভাবে লিখতে হবে: মৌলিক বা যৌগিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণাকেই অণু বলা হয়। অণু সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা পরমাণু এবং অণুর মধ্যে পার্থক্য কি সে সম্পর্কে জানব। আমরা পরমাণু এবং অণুর পার্থক্যগুলো জেনে নেই। 1 নম্বর যে পার্থক্য সেটা হলো মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। এটা তোমাদের সংজ্ঞা লিখতে হবে। মৌলিক বা যৌগিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণাকেই অণু বলে। পরমাণুর স্বাধীন অস্তিত্ব নেই, অণুর স্বাধীন অস্তিত্ব আছে।
পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, আর অণু পরমাণুতে বিশ্লিষ্ট হওয়ার পরে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। প্রত্যেক মৌলের একটি করে ভিন্নধর্মী পরমাণু বিদ্যমান, আর এখানে আছে প্রত্যেকটা যৌগের একটি করে ভিন্নধর্মী অণু বিদ্যমান। পরমাণুর বিভাজনে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাওয়া যায়, আর অণুর বিভাজনে পাওয়া যায় পরমাণু। এটাই হলো পরমাণু এবং অণুর পার্থক্য। আশা করি শিক্ষার্থী বন্ধুরা অণু এবং পরমাণু কি সেই সম্পর্কে তোমরা ধারণা পেয়েছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।